আফটারনুন বন্ধুরা, শমিকা নতুন একটা ভিডিও নিয়ে বুধবার দুপুরবেলা তোমাদের সাথে আবার গল্প করতে হাজির হয়ে গেল। আজ বুধবার, তাই ভিডিওটা শুরু গণপতি পাপার নাম দিয়েই করছি। যাই হোক, কালকে রাত্রেবেলা চিকেন ভুনা মশালা লালির বাবা করেছিল, আমি অ্যাসিস্ট করেছিলাম, কিন্তু মেনলি কিন্তু রান্নাটা ওই করেছিল। তো সবার আগে চিকেনগুলো ভালো করে ধুয়ে ম্যারিনেশনের জন্য 4 চামচ মতো টক দই, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হলুদ আর বেটে রাখা 2 চামচ রসুন, প্রায় 10টা কোয়া মতো রসুন নিয়েছিলাম, আর 3টে মতো লঙ্কা বেটে ভালো করে ওই ম্যারিনেশনের মধ্যে মিলিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে মেখে ম্যারিনেশন করে রাখলাম। 1 ঘন্টা মতো ম্যারিনেশন করেছি। ততক্ষণে সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর তার মধ্যে 1 চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে নিলাম। তারপরে যখন ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে ব্রাউন হয়ে গেল, তার মধ্যে 1.5 চামচ মতো আদা বাটা মিলিয়ে নিলাম। আরও ভালো করে ভাজতে থাকলাম। ভেজে যখন একেবারে পেঁয়াজগুলো খয়েরি খয়েরি হয়ে গেল, তার মধ্যে হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতো ধনে গুঁড়ো মিশিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। জানো তো বন্ধুরা, আমি কিন্তু আগে চিকেনেতে কখনোই ধনে গুঁড়ো অ্যাড করতাম না, কেন কি ছোটোবেলা থেকেই কখনো ধনে মাকে চিকেনে অ্যাড করতে দেখিনি। আমি যখন প্রথম বিয়ের পরে রান্না শিখছিলাম, তখন রাঁচিতে যেখানে থাকতাম সেখানে মৌমিতা দি বলে একজন দিদি ছিল। সে আমাকে সাজেশন দিয়েছিল যে চিকেন যখনই করবি একটু ধনে অ্যাড করবি, টেস্টটা ভীষণ বাড়ে। আর সত্যি জানো তো, চিকেনের মধ্যে ধনে অ্যাড করলে আমার তো খেতে ভীষণ ভালো লাগে। তারপরেই ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই রেডি আমাদের চিকেন ভুনা মশলা।